সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অরুণ কুমার সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা। আজকে বিবিএ অনার্স প্রথম বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। আমরা আজকের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের ডিটেলস সিলেবাসটা আগে দেখে নেব। এরপরে এই সাবজেক্টে কিভাবে আমরা এ প্লাস পেতে পারি, কোন কোন চ্যাপ্টারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারগুলো থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে, শুধুমাত্র পাস করার জন্য কোন চ্যাপ্টারগুলো আমরা প্র্যাকটিস করব, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমে আমরা প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাসটা দেখে নেব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 বছর মেয়াদী বিবিএ অনার্স কোর্সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাস মোট 10টা চ্যাপ্টারে বিভক্ত। আমরা সেই চ্যাপ্টারগুলোকে আগে দেখে নেব, তারপরে বিস্তারিত আলোচনা আসবো। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের মোট 10টা চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার 1-এ আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে না। চ্যাপ্টার 2 ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, আর্থিক হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, যেটা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন নামে অন্য অন্য চ্যাপ্টারে বা অন্য অন্য ডিপার্টমেন্টের বইতে থাকতে পারে। এখান থেকে আমাদের কিন্তু 2টা অঙ্ক আসার সম্ভাবনা, চ্যাপ্টার 2 থেকে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে একটা। এরপরে চ্যাপ্টার 3 প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা, হিসাব বিজ্ঞান উপাত্ত প্রক্রিয়াকরণ। এই চ্যাপ্টারের মধ্যে মূলত 2টা চ্যাপ্টার অন্তর্ভুক্ত, একটা হলো জার্নাল এবং অন্যটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো এই চ্যাপ্টারের ভিতরে আমাদের যে 2টা চ্যাপ্টার অন্তর্ভুক্ত, এখান থেকে আমাদের সাধারণত অঙ্ক কম আসে। একটা অঙ্ক হয়তো আসতে পারে, সেটা পার্ট বিতেও আসতে পারে, আবার পার্ট সিতেও আসতে পারে। খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায়টা না, তারপরেও কিন্তু আমাদের চ্যাপ্টার 3টা করতে হয়, কারণ আমাদের অ্যাকাউন্টিংয়ের যে মূল ভিত্তি জার্নাল এখান থেকেই শুরু। তো জার্নাল যদি আমরা ভালোভাবে না করতে পারি, তাহলে অন্য অন্য চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুব কঠিন মনে হতে পারে। এই জন্য অবশ্যই আমরা চ্যাপ্টার 3টা করবো ভালোভাবে। এরপরে চ্যাপ্টার 4 দ্য লেজার, সাধারণত এই অধ্যায় থেকে অঙ্ক কম আসে, খতিয়ানের অধ্যায় থেকে। এরপরে চ্যাপ্টার 5 দ্য ট্রায়াল ব্যালেন্স রেওয়া মিল, এখান থেকেও সাধারণত অঙ্ক কম আসে। মাঝে মধ্যে একটা দুটো অঙ্ক আসে, সেটা পার্ট বিতেও আসতে পারে, আবার পার্ট সিতেও আসতে পারে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না এই চ্যাপ্টারটা। চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আমাদের 2টা অঙ্ক আসে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে 2টা অঙ্ক আসার সম্ভাবনা। এই অধ্যায়ে মূলত আমাদের 4টে নিয়মের অঙ্ক করতে হয়। অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজারে পার্চেস জার্নাল, সেল জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নাল, এই 4টে নিয়মের অঙ্ক শিখলে মোটামুটি আমাদের এখান থেকে সর্বোচ্চ 14 মার্কের অ্যান্সার করা খুব সহজ হবে। তো আমরা যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, আমাদের খেয়াল করতে হবে যে এর আগের ইয়ারে আমাদের কোন কোন নিয়মের অঙ্কগুলো এসে গেছে। যে নিয়মের অঙ্কগুলো আগের বছর এসে গেছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে বাকি নিয়মগুলো করব। সাধারণত আমরা দেখি বিগত 10 বছরের ইউনিভার্সিটি কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেখানে দেখা যায় যে এর আগের বছর যে নিয়মের অঙ্কটা এসে গেছে, পরের বছর সে নিয়মের অঙ্ক সাধারণত কম আসতে দেখা যায়। এজন্য আমরা যে নিয়মের অঙ্কগুলো আসবে, আমরা তার বিপরীত নিয়মগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করব। এরপরে আসবো চ্যাপ্টার 7 ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব। এই ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাবটাকে আলোচনার সুবিধার্থে টেক্সট বুকে কিন্তু 4 ভাগে বিভক্ত করা হয়েছে। চ্যাপ্টার 7.1 অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ, সমন্বয় জাবেদা এবং সমাপনী দাখিলা। চ্যাপ্টার 7.2 রেকটিফিকেশন আবিরোধ, ভুল সংশোধনী জাবেদা। চ্যাপ্টার 7.2 চ্যাপ্টার 7.3 প্রিপারেশন অফ ওয়ার্কশিট, কার্যপত্র প্রস্তুতকরণ। চ্যাপ্টার 7.4 প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস আসবে। চ্যাপ্টার 7 সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সাবজেক্ট এর জন্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, কারণ এই চ্যাপ্টার 7-এর ভিতরে 4টে চ্যাপ্টার অন্তর্ভুক্ত। আর এই 4টে চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার 7.1 যেটা বললাম অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ, এই চ্যাপ্টার 7 থেকে আমাদের সাধারণত 2টা অঙ্ক আসতে পারে।
একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। চ্যাপ্টার 7.2 রেকটিফিকেশন অফ ইরর, ভুল সংশোধনী। এখান থেকে সাধারণত একটা অঙ্ক আসে এবং সেটা পার্ট বিতে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। চ্যাপ্টার 7.3 প্রিপারেশন অফ ওয়ার্কশিট, অর্থাৎ কার্যপত্র প্রস্তুতকরণ। এখান থেকে আমাদের কিন্তু একটা অঙ্ক আসবে এবং সেটা পার্ট সিতেই আসবে, অর্থাৎ 10 মার্কের অঙ্ক এখান থেকে আসে। চ্যাপ্টার 7.4 প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এখান থেকে দুইটা অঙ্ক আসার সম্ভাবনা, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। দুইটা অঙ্ক কিন্তু আমাদের এখান থেকে আসার সম্ভাবনা আছে, একটা পার্ট বি এবং একটা পার্ট সিতে। এরপরে আসবো চ্যাপ্টার 8-এ অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস, সম্পত্তির হিসাব। এটাকেও আলোচনার সুবিধার্থে টেক্সট বুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। চ্যাপ্টার 8.1 অ্যাকাউন্টিং ফর ক্যাশ, অর্থাৎ নগদের হিসাব। আমরা যে অধ্যায়টাকে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা ইতিপূর্বে শিখেছি ইন্টারমিডিয়েট লেভেলে। চ্যাপ্টার 8.2 অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস, প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ। চ্যাপ্টার 8.3 অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ। অর্থাৎ এই চ্যাপ্টারটাকে আমরা ডেপ্রিসিয়েশন নামে আমরা কিন্তু শিখেছি। আর এই 3টে চ্যাপ্টার থেকে প্রতি বছরে কিন্তু অঙ্ক আসে। চ্যাপ্টার 8.1 থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা, সেটা পার্ট বিতেও আসতে পারে অথবা পার্ট সিতেও আসতে পারে। মাস্টার একটা অঙ্ক আসবে, সাধারণত সি পার্টে আসার সম্ভাবনা বেশি এবছর। চ্যাপ্টার 8.2 থেকেও একটা অঙ্ক আসবে, সেটা পার্ট বিতেও আসতে পারে অথবা পার্ট সিতেও আসতে পারে। চ্যাপ্টার 8.3 অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তির যে হিসাব। আর এই স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ থেকে প্রতি বছর 100% অঙ্ক আসবে। একটা অঙ্ক আসতে পারে, আবার দুটো অঙ্ক আসতে পারে। সর্বোচ্চ কিন্তু এখান থেকে আমাদের দুইটা অঙ্ক আসার পসিবিলিটি, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। এরপরে আমরা যাব চ্যাপ্টার 9-এ অ্যাকাউন্টিং ফর লাইবিলিটিস, দায়ের হিসাব রক্ষণ। এই দায়টাকে আবার আলোচনার সুবিধার্থে 2 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকাউন্টিং ফর কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি দায়ের হিসাব রক্ষণ। চ্যাপ্টার 9.2 অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ। এখান থেকে সাধারণত অঙ্ক কম আসতে দেখা যায়। কোনো কোনো বইতে এই চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকাউন্টিং ফর ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকানা শর্তের হিসাব রক্ষণ। সাধারণত চ্যাপ্টার 9 থেকে অঙ্ক আসায় কম, এজন্য আমরা চ্যাপ্টার 9টা ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য প্রিপারেশন নিব না। এরপরে যাব সর্বশেষ চ্যাপ্টার 10 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারিত্বের হিসাব রক্ষণ। এই অংশীদারিত্বের হিসাব রক্ষণ অধ্যায়টাকেও 4টে ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো জেনারেল প্রিন্সিপালস, অর্থাৎ সাধারণ নীতি, চ্যাপ্টার 10.1। চ্যাপ্টার 10.2 অ্যাডমিশন অফ নিউ পার্টনার, নতুন অংশীদারের আগমন। চ্যাপ্টার 10.3 রিটায়ারমেন্ট অফ ওল্ড পার্টনার, অর্থাৎ পুরাতন অংশীদারদের অবসর গ্রহণ। চ্যাপ্টার 10.4 লিকুইডেশন বা অবসায়ন। তা এই 4টে অধ্যায় থেকে আমাদের সাধারণত একটা চ্যাপ্টার থেকে অঙ্ক বেশি আসতে দেখা যায়, অ্যাডমিশন অফ নিউ পার্টনার, অর্থাৎ নতুন অংশীদারের আগমন। এবং এখান থেকে প্রতি বছর কিন্তু আমাদের পার্ট সিতে একটা করে অঙ্ক মাস্ট আসে। মাঝে মধ্যে রিটায়ারমেন্ট থেকে অঙ্ক আসে, কিন্তু সেটা প্রতি বছর আসে না। তবে অ্যাডমিশন থেকে প্রতি বছরই কিন্তু অঙ্ক আসে। তো আমরা এই চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কম বেশি অঙ্ক আসে। আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনে যাই এই চ্যাপ্টারগুলো, তাহলে সেখানে দেখা যায় আমরা চ্যাপ্টার 2 থেকে প্রতি বছর কিন্তু 10 থেকে সর্বোচ্চ 14 মার্কের কিন্তু অঙ্ক আসতে পারে। সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 14 মার্কের অঙ্ক আসতে পারে চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 3-তে যদি আমরা যাই, এখানে কিন্তু সর্বনিম্ন 4 মার্ক এবং সর্বোচ্চ 10 মার্কের অঙ্ক আসার পসিবিলিটি আছে। চ্যাপ্টার 4 থেকে সাধারণত অঙ্ক আসার পসিবিলিটি কম। চ্যাপ্টার 5 থেকে হয়তো 4 মার্কের অঙ্ক আসতে পারে, আবার 10 মার্কের অঙ্ক আসতে পারে, অর্থাৎ পার্ট বিতেও আসতে পারে, আবার পার্ট সিতেও আসতে পারে। তাহলে 4 থেকে 10 মার্কের অঙ্ক আসতে পারে। চ্যাপ্টার 6 থেকে আমাদের প্রতি বছর কিন্তু একটা বা দুটো অঙ্ক অনেক সময় আসতে পারে, অর্থাৎ 10 থেকে সর্বোচ্চ 14 মার্কের অঙ্ক কিন্তু চ্যাপ্টার 6 থেকে আসার সম্ভাবনা। সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 14 মার্কের অঙ্ক আসতে পারে। চ্যাপ্টার 7 থেকে কিন্তু সর্বোচ্চ অঙ্ক আসবে, অর্থাৎ 35 থেকে 40 মার্কের অঙ্ক আসবে শুধুমাত্র চ্যাপ্টার 7 থেকে। 35 থেকে 40 মার্কের অঙ্ক আসবে চ্যাপ্টার 7 থেকে, কারণ চ্যাপ্টার 7 এর মধ্যে আমাদের কিন্তু আবার 4টে অধ্যায়
ইনক্লুড আছে। যখন আমরা চ্যাপ্টার 7 করব তখন 4টে অধ্যায় কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু 35 থেকে 40 মার্কের অঙ্ক প্রতি বছরে এসে থাকে। এরপরে আমরা যাব চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8 থেকে কিন্তু যেহেতু 3টে পার্টে চ্যাপ্টার 8টা বিভক্ত এবং এই চ্যাপ্টার 8 থেকে কিন্তু 24 থেকে সর্বোচ্চ 34 মার্কের অঙ্ক কিন্তু আসতে পারে। সর্বনিম্ন 24 এবং সর্বোচ্চ 34 মার্কের অঙ্ক কিন্তু চ্যাপ্টার 8 থেকে আসার পসিবিলিটি আছে। চ্যাপ্টার 8টাকে যেহেতু 3টে অধ্যায়ে এই চ্যাপ্টার 8-এর ভিতরে অন্তর্ভুক্ত, আমরা যখন চ্যাপ্টার 8 কমপ্লিট করব প্রত্যেকটা অধ্যায় করতে হবে। তবে সবচাইতে চ্যাপ্টার 8-এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো 8.3 অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেট। এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে। 8.1 এবং 8.2 থেকে মাঝে মধ্যে অঙ্ক আসে, মাঝে মধ্যে আবার 2-1 বছর ব্রেক দিতে পারে। আগেই বলেছি চ্যাপ্টার 9 থেকে অঙ্ক আসার পসিবিলিটি খুবই কম। এরপর আমরা যাব চ্যাপ্টার 10-এ। চ্যাপ্টার 10-এও কিন্তু একটা অঙ্ক আসতে পারে, আবার অনেক সময় দুটো অঙ্ক আসতে দেখা যায়, অর্থাৎ 4 মার্কের অঙ্ক অনেক সময় আসে। তো এখান থেকে যদি আমাদের সর্বনিম্ন অঙ্ক আসে 10 মার্ক, সর্বোচ্চ অঙ্ক আসলে 14 মার্কের অঙ্ক কিন্তু চ্যাপ্টার 10 থেকেও কিন্তু আসতে পারে। এখন অনেক স্টুডেন্ট আছে যারা অঙ্কে একটু দুর্বল, তাদেরকে বলবো এই সাবজেক্টে যদি তোমরা শুধুমাত্র পাস করতে চাও, সবগুলো চ্যাপ্টার যদি কমপ্লিট করা যদি কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে মাত্র 4টে অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু এই সাবজেক্টে পাশ করা সম্ভব। কোন 4টে চ্যাপ্টার আমরা করব? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 অ্যান্ড চ্যাপ্টার 8। 2, 6, 7, 8। তাহলে শুধুমাত্র পাশ করার জন্য 2, 6, 7, 8। যদি কারোর মনে হয় এখান থেকে আমি আরো একটা চ্যাপ্টার ছেড়ে দেব, সেটাও দিতে পারে, তাতেও কোনো প্রবলেম নেই। এরপরও যদি কারোর জন্য চ্যাপ্টারের সংখ্যা বেশি হয়ে যায়, যেহেতু 7-এর ভিতরে আমাদের 4টে পার্টে বিভক্ত, সেক্ষেত্রে আবার কিছু কিছু অধ্যায় এখান থেকে আবার আমরা ছেড়ে দিতে পারি। যেমন চ্যাপ্টার 7 থেকে আমাদের চ্যাপ্টার 7.3 অর্থাৎ ওয়ার্কশিট, চ্যাপ্টার 7.4 প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কারণ এই চ্যাপ্টারগুলো সবগুলো আমাদের ইন্টারমিডিয়েট বা 9-10 লেভেলে করা এবং এখান থেকে কনফার্ম অঙ্ক আসবে। আবার চ্যাপ্টার 8-এ যেহেতু 3 ভাগে ভাগ, এখান থেকে চ্যাপ্টার 8.3 যদি আমরা করি কনফার্ম অঙ্ক আসবে। এভাবে যদি আমরা চ্যাপ্টারগুলো সিলেকশন নিয়ে প্রিপারেশন নেই, তাহলে কিন্তু এই সাবজেক্টে A+ পাওয়া খুবই সহজ। এবং যারা অঙ্কে দুর্বল তারা কিছু থিওরি পড়তে পারো, তবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে খুব বেশি থিওরি কিন্তু আসবে না। 20 থেকে সর্বোচ্চ 25 মার্কের থিওরি আসতে পারে এবং থিওরি লিখে আমরা কিন্তু সাধারণত নাম্বার একটু কমই পাই, কারণ থিওরি লিখে খুব বেশি নাম্বার আশা করা যায় না। 10 মার্কের থিওরি যতই ভালো লিখি না কেন আমরা 5-6 বা সর্বোচ্চ 7 নম্বর পেতে পারি, কিন্তু আমরা যদি 10 মার্কের অঙ্ক করি তাহলে 10 মার্কের ভিতরে সর্বোচ্চ কিন্তু আমরা 10 মার্ক পেতে পারি। এজন্য সবসময় চেষ্টা করব আমরা ম্যাথমেটিক্যাল টার্মসের থিওরির দিকে আমরা না যেয়ে সবসময় ম্যাথমেটিক্যাল টার্মস আনসার করার, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে। আর এই সাবজেক্টের যে ম্যাথমেটিক্যাল টার্ম চ্যাপ্টার ওয়াইজ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এবং এই সাবজেক্টে যারা খুবই দুর্বল, এখনো পড়ালেখা শুরু করুনি, সামনে পরীক্ষা চলে এসেছে, পরীক্ষার প্রস্তুতি যাদের একেবারেই কম, তারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আর এই সাবজেক্টে যারা একটু পিছিয়ে আসো তাদের জন্য পেইড কোর্সেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে পেইড কোর্সেও অ্যাডমিট হতে পারো। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আছে সেগুলো আমরা অল্প সংখ্যক অঙ্ক করে যাতে আমরা খুব সহজে অধ্যায়ের সমস্ত নিয়মগুলো শিখতে পারি, সেভাবেই পিডিএফ শিট রেডি করা আছে। এই পিডিএফ শিটটা যদি কালেক্ট করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5-7টা করে নিয়ম যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু ওই চ্যাপ্টার খুব সহজেই মনে রাখা সম্ভব হবে এবং এই সাবজেক্টে A+ পাওয়া খুব সহজ হবে। কারণ আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা অল্প কিছু নিয়মের অঙ্ক শিখব, তাতে যাতে আমাদের পরীক্ষার সময় যে কোনো নিয়মের অঙ্ক আসুক না কেন আমরা যেন খুব সহজে প্রস্তুতি নিতে পারি। যেমন আমরা যদি চ্যাপ্টার 2-র কথায় আসি, অর্থাৎ চ্যাপ্টার 1-এ যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, চ্যাপ্টার 2-তেই যদি আমরা আসি আর্থিক হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায়, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে অঙ্কগুলো চ্যাপ্টার 2-তে আছে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের যেহেতু 2টা পার্টে 2টা নিয়মের অঙ্ক আসে, একটা পার্ট বিতে 4 মার্ক স্ট্যান্ডার্ড এবং পার্ট সিতে 10 মার্ক স্ট্যান্ডার্ড। এই 2 নিয়মের অঙ্কের ভিতরে আমাদের দেখতে হবে যে কোন কোন নিয়মগুলো আমার শেখা দরকার পার্ট বি
বা 4 মার্কের জন্য যদি আমরা 3টা নিয়মের অঙ্ক শিখি তাহলে কিন্তু আমাদের এই 3টা নিয়মের মধ্যেই কিন্তু অঙ্ক আসবে। আবার 10 মার্কের জন্য আমরা যদি 2টো বা 3টে নিয়ম ভালোভাবে শিখি তাহলে এর বাইরে কিন্তু অঙ্ক আসার সুযোগ নেই। এজন্য প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের আগে একটা নির্দিষ্ট একটা ফর্মুলা তৈরি করে নিতে হবে, নির্দিষ্ট একটা ছক, একটা তালিকা তৈরি করে নিতে হবে যে কোন কোন আইটেমের অঙ্কগুলো আসে, আগের বছর কোন নিয়ম এসেছে, তার পরবর্তী বছরে ওই নিয়ম এসেছে নাকি বিপরীত নিয়ম এসেছে, এভাবে কম্পেয়ার করে যদি আমরা বিগত 10 বছরের ইউনিভার্সিটি কোর্সের অ্যানালাইসিস করে যদি এই সাবজেক্টের প্রস্তুতি নেই তাহলে খুব সহজে এই সাবজেক্টে কিন্তু প্লাস পাওয়া সম্ভব। এবং আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরে ইউনিভার্সিটি কোর্সেনগুলো কিন্তু রিপিটের হার কমে গেছে। সেজন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো জানতে হবে, কারণ বেসিক বিষয় যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস খুব সহজে সমাধান করতে পারবো। তো আশা করি প্রত্যেকে বেসিক বিষয়গুলো শিখবে ভালোভাবে, তাহলে কিন্তু এই সাবজেক্টে সহ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।